নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গীতু কিচেনে আপনাদের স্বাগত। আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। চলুন রান্না হয়। আমি আজকে আপনাদেরকে চিলি পটেটো করে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে চিলি পটেটো করে দেখাবো। আমি এরকম করে লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিয়েছি। একটা পাত্রে গরম জল করতে বসিয়েছি। তাতে আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলা দিয়ে দিব। আমার গরম জলটা ফুটে উঠুক, তারপরে আমি লো মিডিয়ামে দিয়ে আরও 5 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। আমার 5 মিনিট ধরে আমি সেদ্ধ করে নিয়েছি আলুগুলা। আমি ছেঁকে তুলে নেব একটা পাত্রে। আমার আলুটা খুব বেশি সেদ্ধ করিনি। এবার আমি আলুটাতে ছোট চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব, চামচ ময়দা দিয়ে দিব। দিয়ে আমাকে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। খুব ভালো করে মাখিয়ে একপাশে আমি রেখে ব্যাটার তৈরি করে নেব। এখানে আমার 1.5 চামচ, ছোট চামচে 1.5 চামচের মতন কর্নফ্লাওয়ার লাগবে, 1 চামচ ময়দা লাগবে, 1/2 চামচ নুন দিলাম, 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব। আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে একটা, আমি পাতলা হবে না, ব্যাটারটা যেন পাতলা না হয়ে যায়, পাতলা হলে হবে না। এরকম গাঢ় ব্যাটার তৈরি হলো, দেখুন বন্ধুরা। এবার আমি এতে মাখিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব ব্যাটারে। খুব ভালো করে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ব্যাটারে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাকুক। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি একে একে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নেব। ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে উল্টে নেব। দেখুন বন্ধুরা, আমার কত সুন্দর কালার এসছে ফ্রেঞ্চ ফ্রাইগুলোর। খুব ক্রিস্পি হবে খেতে, কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য খুবই ক্রিস্পি হবে। খুব ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে তুলে নেব। আর একটা কড়াই আমি চাপিয়ে নিয়েছি। এতে আমি সাদা তেল দিয়ে দিব। এখানে সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তেলটা গরম হতে থাকুক। পটাটো চিলির গ্রেভিটা বানিয়ে নিব। তার জন্য আমি এখানে কুচি রেখেছি রসুন কুচি, তা আমি কড়াইয়ে দিয়ে দিব। রসুনটা হালকা হালকা করে ভেজে নেব। রসুনটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আদা কুচি রেখেছি, দিয়ে দিব। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দিয়ে দিব। দিয়ে আমি একটু হালকা হালকা করে ভেজে নেব। এবার আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রেখেছি, সেটা দিয়ে দিব।
দিয়ে আমি হালকা করে নেড়ে নেব। আমি হালকা করে নেড়ে নিয়েছি। এবার আমি ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো আমি খুব সরু সরু করে কেটেছি। দিয়ে আমি ভালো করে রান্না করে নেব। আমি আরেকটা ওভেনে তেল গরম করে নিয়েছি। আবার সেই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমি আবার তেলের মধ্যে ভেজে নেব। খুব ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব। আমি এখানে সব কিছুকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এতে আমি বড় চামচে 2 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এই সময় আমি গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে রেখেছি। এবারে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। 1 চামচ, 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার আমি এইখানে দিয়ে দিব সস, টমেটো সস 1 চামচ মতো, বড় চামচে। দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। এদিকে আমি আরেকবার ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার কত সুন্দর মুড়মুড়ে শব্দ হচ্ছে, খুব মুচমুচে হয়েছে। চায়ের সঙ্গেও খেতে পারবেন, খুব ভালো লাগবে। উপর থেকে বিট নুন ছড়িয়ে আপনারা চায়ের সঙ্গে খেতে পারবেন। এখানে আমি একটু জল দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। 1 চামচ মতন নুন দিয়ে দিব। হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, নিয়ে জলে গুলে নেব। এবার আমি এতে দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিব। আমি একটু নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নেব। আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে দিয়ে দিব কড়াইয়ে। এতে হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব। আর হাফ চামচ ভিনিগার দিয়ে দিব। দিয়ে আমি নাড়িয়ে নেব। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আর এই জিনিসটা আমার ড্রাই থাকবে, কোনো গ্রেভি হবে না। আমার তৈরি হয়ে গেল চিলি পটেটো। আপনারা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে বন্ধুরা সাপোর্ট করুন। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি প্রত্যেক দিন আপনাদের কাছে আসব। আজকের